বন্ধুরা, দুনিয়াতে হয়তোবা এমন মানুষ খুব কমই আছে যারা তাদের জীবনে নর্থ কোরিয়ার নাম শোনেনি। এই দেশের ব্যাপারে আপনারা হয়তোবা কম শুনে থাকবেন, কিন্তু অবশ্যই শুনে থাকবেন। এবং এই দেশের প্রেসিডেন্ট কিম জং উন এর ব্যাপারে তো অবশ্যই শুনেছেন, যে তার অশ্লীল ও অদ্ভুত আইনের জন্য বাচ্চাদের কাছে অনেক পরিচিত। তাই আজকে আমরা আপনাদের নর্থ কোরিয়ার ব্যাপারে নয়, বরং তার প্রেসিডেন্ট কিম জং এর বানানো আইনের ব্যাপারে বলবো, যেগুলোকে পুরো নর্থ কোরিয়া না চাইতেও অনুসরণ করছে। কিন্তু এই কথাগুলো বলার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন, কেননা এই ভিডিওতে আপনারা একটা থেকে ভালো আরেকটা তথ্য আমাদের কাছ থেকে পাবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং তার আর্মিকে আমেরিকার আর্মিদের থেকে 5 গুণ বেশি সামর্থ্যবান মনে করেন। এখনকার আর্মি সব চাইতে ভালো, আমাদের সেই ঝামেলায় যাওয়ার দরকার নেই। আমাদের তো কথা বলার দরকার কিম জং এর বানানো কিছু অশ্লীল নিয়ম নিয়ে। সে প্রতি বছর তার হাইলি র্যাঙ্ক মিলিটারি আর্মিদের জন্য প্রায় 1500 সুন্দর মেয়েকে বেছে নেয়। এবং আপনাদেরকে বলে দিই, এই মেয়েগুলো সে আর্মিতে সকল ভালো বা খারাপ মনোবাসনা পূর্ণ করে। আর যে মেয়েগুলো এগুলো করতে মানা করে দেয় তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয় এবং ততদিন পর্যন্ত জেলে ফেলে রাখা হয় যতদিন না পর্যন্ত তাদের যৌবন শেষ না হয়ে যায়। এখন আমাদের দেশেও এমন অনেক পুরুষ আছে যারা সুন্দর মেয়েদের দেখলেই আকর্ষিত হয়ে যায়, আর তাদের মনে হয়তোবা এখন এই ব্যাপারটাই আসছে যে আর্মিদের জন্য তারা অনেক সুন্দর নিয়ম করে রেখেছে। তো সেই পুরুষদের জানার জন্য বলে দিই, কিম জং এর সেই হাইলি ট্রেন্ড আর্মিদের নিয়ে একবার একটি মিটিং করছিল। সেই মিটিংয়ে একজন আর্মি একটু ছিল আর কিম জং উন আর্মিকে তোপ এর মাধ্যমে উড়িয়ে দিয়েছিল এবং মৃত্যুর পরে বিধিপূর্বক তার অন্তিম সংস্কারও করিয়েছিল। এরপরে এই মামলা রফা দফা হয়ে গিয়েছিল। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কিম জং উন তার আর্মিদের জন্য যতটা দয়ালু, তার চাইতে 1000 গুণ বেশি নির্দয়ীও। বন্ধুরা, যেখানে পুরো দুনিয়ায় ইন্টারনেটকে অনেক দ্রুততার সাথে চালাচ্ছে, সেখানে নর্থ কোরিয়ার লোকেদের ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং অন্যান্য এই অ্যাপসের ব্যাপারে জানা নেই। কেননা নর্থ কোরিয়াতে সাধারণ জনগণের জন্য ইন্টারনেট ব্যবহার বন্ধ করে রাখা হয়েছে। এতে নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের অনেক কড়া আদেশ আছে যে একজন সাধারণ ব্যক্তি যদি ইন্টারনেট চালাতে দেখতে পাওয়া যায় তাহলে তাকে $6000 থেকে $8000 জরিমানা করা হবে। কিন্তু আপনাদের এটাও বলে দিই, নর্থ কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে অনেক মানুষ ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারে, কেননা নর্থ কোরিয়ার রাজধানীতে শুধুমাত্র কেবল অধিকারী লোকেরাই থাকে এবং সাধারণ জনগণ থাকতে পারে না। এই ব্যাপারে কিম জং উন তর্ক করে যে এখানে শুধুমাত্র তারাই থাকতে পারবে যারা সরকারের সাথে কাজ করে, এবং এখানে কোনো সাধারণ জনগণ যদি দেখতেও পাওয়া যায় তাহলে নর্থ কোরিয়ার আর্মি অত্যাচার করে এবং পরে জিজ্ঞাসা করে। এরপরে কিম জং উন তাকে সাজা দেয়। বন্ধুরা, এইবার আপনাদেরকে নর্থ কোরিয়ার ফ্যাশন নিয়ে কিছু আইন বলে দিই। বন্ধুরা, নর্থ কোরিয়ার ছেলেরা যদি হেয়ার কাট করাতে চায় তাহলে শুধুমাত্র 15 থেকে 16টা হেয়ার কাটের মধ্যেই তাদেরকে বেছে নিতে হয়, এবং এগুলো শুধুমাত্র সেই হেয়ার কাট যেগুলো কিম জং উন নিয়োগ করে রেখেছেন, যা অনেকটাই তার হেয়ার কাটগুলোর মতো। আর যদি মেয়েদের ব্যাপারে বলা হয় তাহলে মেয়েরা এখানে 28 রকমের হেয়ার কাট করাতে পারে, কিন্তু মেয়ে হোক আর ছেলে হোক তারা তাদের নিজেদের চুলের হেয়ার ড্রাই ব্যবহার করতে পারে না বা হেয়ার কালার ব্যবহার করতে পারে না। এছাড়াও নর্থ কোরিয়াতে ব্লু জিন্সও কেউ পরতে পারে না। এটা এই কারণ ব্লু জিন্স সর্বপ্রথম আমেরিকাতে করা হয়েছিল, আর নর্থ কোরিয়া আমেরিকাকে এত বেশি ঘৃণা করে যে ম্যাকডোনাল্ড, কোকাকোলা, জিলেট, আইফোন ও অন্যান্য বড় বড় ব্র্যান্ডের পণ্য যা আমেরিকা থেকে এসেছে, যারা পুরো দুনিয়াতে ব্যবসা করছে, তাদের কিম জং উন নর্থ কোরিয়াতে ব্যান করে দিয়েছেন। বন্ধুরা, আপনাদেরকে এখন নর্থ কোরিয়ার ব্যাপারে যে আইনটা বলতে যাচ্ছি তা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়বেন। আপনি নর্থ কোরিয়াতে এমন একটি ঘর পাবেন না যেখানে কিম জং উন এর দাদা এবং তার বাবার ছবি নেই। এমনকি নর্থ কোরিয়ার শপিং মল, সিনেমা হল ও হোটেলে তার বাবা ও তার দাদার ছবি দেখতে পাবেন। আপনাদের তথ্য জানার জন্য এটাও বলে দিচ্ছি, নর্থ কোরিয়ার সরকার প্রত্যেকটা ঘরকে একজন স্পেশাল ডাস্টারকে দেয়, যেখানে তাদের লোকেরা প্রতিদিন ওই ছবি দুটোকে সুন্দর করে পরিষ্কার করে। একবার নর্থ কোরিয়াতে থাকা একটি মহিলার ঘরের ওই ছবি দুটোর পাশে একটু ধুলো জমে গিয়েছিল এবং তারপরেই মহিলাটিকে 6 মাসের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং এরকম নিউজ প্রায়ই শোনা যায় নর্থ কোরিয়াতে, এবং নর্থ কোরিয়ার লোকেরা সকালবেলা উঠে নিজেদের না বরং ছবি দুটোকে আগে পরিষ্কার করে। বন্ধুরা, নর্থ কোরিয়াতে যদি কোনো বড় একটি নিয়ম ভাঙে তাহলে
শুধুমাত্র তাকে সাজা দেওয়া হয় না, বরং তার 3 পুরুষকে সেই একই সাজা ভোগ করতে হয়। 2019 সালে একজন 65 সালের বৃদ্ধ নর্থ কোরিয়া থেকে পালিয়ে সাউথ কোরিয়াতে যাওয়ার চেষ্টা করছিল, যার পরেই সে বৃদ্ধকে সাজা তো দেওয়া হয়েছিল এবং তার ছেলে ও নাতিকেও সাজা দেওয়া হয়েছিল। বন্ধুরা, আপনাদের মাথায় নিশ্চয়ই এটা আসছে যে নর্থ কোরিয়া একটি ভয়ঙ্কর দেশ, তাহলে সেখানে ট্যুরিস্টদের সাথে কেমন ব্যবহার করা হয়? তাহলে আপনাদের শুনে হয়রানি হতে পারেন যে ট্যুরিস্টদের সাথে সেখানে অনেক ভালো ব্যবহার করা হয় এবং ট্যুরিস্টরা নর্থ কোরিয়াতে পৌঁছানোর সাথে সাথেই এয়ারপোর্টে তাদের ফোন জমা করে রাখা হয় ও নর্থ কোরিয়ার প্রায় 75% জায়গায় কোনো ছবি নিতে পারবে না। কিন্তু 25% জায়গায় আপনি সুন্দর মতো ভিডিও বানাতে পারবেন ও ছবি তুলতে পারবেন এবং অল্প একটু এনজয় করতে পারবেন। কিন্তু নর্থ কোরিয়াতে যেতেই আপনাকে ট্রাভেল গাইড হায়ার করতে হবে, আর যদি আপনি সেটা না করেন তাহলে আপনাদেরকে জেলে ভরে দেওয়া হবে। এটা স্পেশাল নিয়ম ট্রাভেলার্সদের জন্য, যা কিম জং নিজে বানিয়েছিল। বন্ধুরা, নর্থ কোরিয়ার আরও কিছু নিয়মের ব্যাপারে আপনারা জেনে নিন। এখানে পড়াশোনা করার ছোট ছোট বাচ্চারা যখন 5ম শ্রেণীতে ওঠে তখন এদেরকে একটি স্পেশাল কোর্স করানো হয়, যেখানে সেই কোর্সে তাদের পড়ানো হয় যে তাদের প্রেসিডেন্ট কিম জং এর কি পছন্দ এবং কি না পছন্দ এবং সে কতটা ভালো মানুষ যে নর্থ কোরিয়ার লোকেদের জন্য লাগাতার ভালোর ব্যাপারে ভাবে। এইসব উল্টোপাল্টা ব্যাপার সেই 5ম শ্রেণীর বাচ্চাদের জবরদস্তি সেখানকার শিক্ষকেরা পড়িয়ে থাকেন। এই কোর্সে বাচ্চারা না চাইতেও তাদেরকে পাশ করতে হয়। বন্ধুরা, এখন আমরা আপনাদেরকে নর্থ কোরিয়ার যে অদ্ভুত নিয়মের ব্যাপারে বলতে যাচ্ছি তা আপনাদের পুরোভাবে চমকে দেবে। নর্থ কোরিয়াতে কোনো D2H কোম্পানি কাজ করতে পারে না। এখানে টিভিতে মাত্র 3টি চ্যানেল দেখানো হয় এবং এই 3টি চ্যানেল সরকারি। 24 ঘন্টায় শুধুমাত্র কিম জং উন এর তারিফ করা হয়ে থাকে। এর সাথে আপনাদেরকে এটাও বলে দিই, এই অদ্ভুত নিয়মের জন্য নর্থ কোরিয়া খুব দ্রুত গরিব হয়ে যাচ্ছে এবং যার কারণে সেখানে থাকা লোকেদের অনেক পেরেশানি হয়। যেমন সেখানে সালে প্রতি 365 দিনই রাত্রে ইলেকট্রিসিটি চলে যায়, আর কোনো ব্যক্তি কোনো কারণ ছাড়া এক শহর থেকে অন্য শহরে যেতে পারে না। বন্ধুরা, আপনাদের এই ভয়ঙ্কর নিয়মের ব্যাপারে যখন সার্চ করছি তখন আপনাদের মাথায় এরকম একটা জিনিস এসেছে যে এখানে কত ভারতীয় লোক থাকে, সেটা সার্চ করা যাক। এবং সার্চ করার পর আমরা জানতে পারি সেখানে 590 ভারতীয় লোক থাকে এবং তারাও সেই লোক যারা ভারতীয় এম্বাসিতে কাজ করে। এম্বাসিতে কাজ করা ছাড়া এখানে একজনও ভারতীয় থাকে না। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। আমরা আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিচের কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন ভালো হয়েছে, আমরা এই দেশে জন্ম নিইনি। আর যেতে যেতে এই ভিডিওটাকে আপনার বন্ধু ও ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার অবশ্যই করবেন। তো আসছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।